তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে ভিডিওটা যে কোনো ইউটিউবারের জন্য করতে চলেছি। সে চাই যে কোনো ইউটিউবার হোক না কেন, সে ব্লগিং ভিডিও করুক, চাই মানে গেমিং রিলেটেড ভিডিও করুক, সে মানে কেয়ার রিলেটেড ভিডিও করুক, সে যে কোনো ভিডিও করুক, তাতে কোনো সমস্যা নেই। তো ভিডিওটাই হচ্ছে যে প্রত্যেকটা ইউটিউবারের কাছে 5টা অ্যাপ্লিকেশন থাকাটা কিন্তু খুব প্রয়োজন। এই 5টা অ্যাপ্লিকেশন আমি পুরো ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো, কিন্তু এই 5টা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ইউটিউবারের কাছে থাকা খুব প্রয়োজন, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার ছোট চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, আমার লেটেস্ট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। সো গাইস, আমাদের প্রথম নম্বরের অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন। এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা কি হয় আমি পুরো ডিটেইলস তোমাদের বলে দিচ্ছি। কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা তোমরা মানে ভিডিও এডিট করার জন্য ব্যবহার করা হয়। তোমরা যখন ভিডিওটা তৈরি করার পরে ওটাকে সুন্দর করে এডিট করার জন্য কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারছো। কাইন মাস্টার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো গাইস, এইটাই হলো কাইন মাস্টার অ্যাপ্লিকেশন। এটা তোমরা সাধারণভাবে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পেয়ে যাবে, আর ডেসক্রিপশনে লিংক আছে, চাইলে তোমরা ওখান থেকে ডাউনলোডটা করে নিতে পারো। ওকে, কিভাবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ভিডিও তৈরি করে, ঠিক আছে, সেই ব্যাপারে তোমরা কমেন্টে লিখবে। আমি অবশ্যই নেক্সট ভিডিওটা বলে দেবো কাইন মাস্টারে কিভাবে ভিডিও তৈরি করে, ঠিক আছে? তো এখানে তোমরা কাইন মাস্টারটা সাধারণভাবে ডাউনলোডটা করে নেবে। এখানে আমি যে ভিডিওটা তোমরা এখন দেখছো, এটাই কাইন মাস্টার আমি এডিট করেছি, ঠিক আছে? তো গাইস, আমাদের 2 নম্বর অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটা সাধারণত কি হয়, থাম্বনেল মানে ইউটিউবের যে থাম্বনেল গুলো হয়, ঠিক আছে, সেই থাম্বনেলের ব্যবহারের ক্ষেত্রে পিক্সেল ল্যাব ইউজ করা হয়, বা অন্য কোনো অ্যাপ্লিকেশন আছে, কিন্তু পিক্সেল ল্যাবটা এইচডি টাইপের দেয়, ঠিক আছে? তো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, এরও সমস্যা নেই। মানে 5টা অ্যাপ্লিকেশনের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো পিক্সেল ল্যাবটা তোমরা কিন্তু থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারো, ঠিক আছে? আর পিক্সেল ল্যাবটা ঠিক প্লে স্টোরে এমনি সাধারণভাবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো পিক্সেল ল্যাবটা আমরা অন করে নেবো, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু থাম্বনেল তৈরি করতে পারো, যেমন আমি এরকম ভাবে থাম্বনেল তৈরি করছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে পিক্সেল ল্যাবে কিভাবে থাম্বনেল তৈরি করা, ভিডিওটা ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দেবো। মানে ভিডিওটা তৈরি করা আছে অলরেডি, ঠিক আছে? ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তাহলে তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আমাদের 3 নম্বর অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওপেন ক্যামেরা। যারা সাধারণত বাড়িতে ব্লগ শুট করে, বা ডেইলি ব্লগ শুট করে, বা বাইরে ব্লগ শুট করে, বা ফুড শুট করে, ফুড ব্লগ যারা বলা শুট করে, তারা কিন্তু সিম্পল নরমাল ফোন দিয়ে করে, ঠিক আছে? কারোর কাছে হঠাৎ করে ক্যামেরা উড়ে উড়ে আসে না। কিন্তু ক্যামেরাটা অনেকটাই খারাপ, মানে খারাপ না, অনেকের ফোন আছে ভালো, তবুও মানে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাকে অনেকটা সৌন্দর্য করে তোলে। ঠিক তেমনটা এখানে কিন্তু ব্লগ শুট করার জন্য বা অন্য কোনো ভিডিও শুট করার জন্য তোমরা এখানে ওপেন ক্যামেরা ইউজ করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউব ভিডিওর জন্য একটা মারাত্মক মানে লেভেলে পৌঁছে দেয় ইউটিউব ভিডিওটাকে। তো যেমন তোমরা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওপেন ক্যামেরায় শুটটা করা। তো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা ওপেন ক্যামেরাটা ইউজ করতে পারো। আর এর যে সেটিংটা আমি নেক্সট ভিডিও বলে দেবো, এই সেটিংটা কিভাবে অন করতে হয়। ওকে, তো আমাদের ওপেন ক্যামেরাটা শেষ হয়ে গেল, 3 নম্বর পার্টও শেষ। তো আমরা 4 নম্বরে যাব, ঠিক আছে? তো আমাদের 4 নম্বরটা হচ্ছে, এটা মোটামুটি ইউটিউবের ক্ষেত্রে বিশাল বড় একটা ম্যাটার করে, ঠিক আছে? ইউটিউব ট্যাগ প্রো। অনেকে মোটামুটি যারা ইউটিউবে কাজ করে তারা জানে যে ট্যাগ বিষয়টা কি, ঠিক আছে? আর যারা নতুন তারা অবশ্যই বুঝতে পারে না ট্যাগটা কি। তো ট্যাগটা হলো ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সাথে তুমি যখন ট্যাগটা যদি ব্যবহার না করো, কিন্তু সেই সব ভিডিও তোমার মানে সার্চ লিস্টে আসবে না, বা ভাইরাল র্যাঙ্কে যেতে পারবে না, ঠিক আছে? কিন্তু তোমার ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ট্যাগস আপলোড দিতে হবে। বা তোমরা ট্যাগসটা কোথায় পাবে, এটা একটা মেন ডিপেন্ড করে। ট্যাগসটা হচ্ছে ইউটিউব ট্যাগস প্রো বলে একটা অ্যাপ্লিকেশন আছে, তোমরা এখানে আমার দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্ক্রিনে। তো এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে সাধারণভাবে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা কিছু ট্যাগস তোমরা খুঁজে নিতে পারবে। লাইক দেন আমি তোমাকে খুঁজে অন্য কোনো ভিডিও দেখিয়ে দেবো, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমাদের লাগবে, ঠিক আছে? ইউটিউব ট্যাগস প্রো, ঠিক আছে? তো এটা কিন্তু ইউটিউবে ভাইরালের ক্ষেত্রে, ইউটিউব ভিডিও মোটামুটি ভাইরালের ক্ষেত্রে নিয়ে আসতে সাহায্য করে। ওকে, 5 নম্বরটা হচ্ছে, এটা হলো মানে প্রত্যেকটা ইউটিউবারের কাছে থাকা খুব প্রয়োজন, এন্ড আমার মনে হয় তোমার কাছেও আছে, ঠিক আছে? তো আমাদের 5 নম্বরটা হচ্ছে ইউটিউব ওয়াইটি স্টুডিও, মানে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? এই স্টুডিওটা সব ইউটিউবারের কাছে আছে, বা তোমার কাছেও থাকতে পারে, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিওটা আমি অন করে নেবো, ঠিক আছে? তো গাইস, এটাই হলো আমার ইউটিউব স্টুডিও। আর এখানে তোমরা কি কি ফিচারস তোমরা দেখতে পাবে, দেখো, ঠিক আছে? আমি অ্যানালাইটিক্সে যাব, এখানে এসে আমরা দেখো, এখানে রিচে যাব। রিচে ইমপ্রেশন, মানে ভিডিওর যে ইমপ্রেশন গুলো আছে সেগুলো আমরা চেক করতে পারবো, ঠিক আছে? এখানে দেখো হোয়াটসঅ্যাপে আমার 60%, ক্রিয়েট স্টুডিও 10%, এরকম ভাবে থাম্বনেলে মোবাইল দিয়ে মানে থাম্বনেল থেকে 2.3% ভিউজ, সার্চ টিম এরকম ভাবে সার্চ করেছে, ঠিক আছে? অনেকে কিভাবে সার্চ করেছে, ঠিক আছে, সেইগুলো সব এসছে এখানে।
আর এটা হলো ওয়াচ টাইম। আমার ওয়াচ টাইম মানে বলে না যে 4000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, তার মানে এখানে ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাবে 4.1 ওয়াচ টাইম, ঠিক আছে। আর এখানে তোমরা রিটার্নিং ভিউজ, মানে তোমার কোনো যদি ভিউজ চলে যায়, মানে ইউটিউব থেকে হঠাৎ করে কোনো ভিউয়ার্স চলে গেল, তারা আবার যদি রিটার্ন করে আসে, তাই এখানে তোমাদেরকে রিটার্ন ভিউজ দেখাবে। ওকে, এখানে অনেকগুলো ফিচার আছে, তোমাদেরকে এই মানে ভিডিওর মধ্যে সব বোঝাতে পারবো না, তোমাদেরকে মানে অন্য কোনো ভিডিওই পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, কারণ প্রত্যেকটা অ্যাপস এর বিষয় যদি আমি আলাদা আলাদা বলি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেকটা মানে অ্যাপস এর প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা ভিডিও এনে দেবো, ঠিক আছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তোমাদের ছোট ভাই পাশে আছে।